নওশাদ সিদ্দিকী ভাই তিনি কি দেশদ্রোহী, তিনি কি সন্ত্রাস? আজকে তিনাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে যেন মনে হচ্ছে কোনো সন্ত্রাসকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার পরে আবার 14 দিন জেল হেফাজতে নেওয়া হলো। একটা সন্ত্রাসকেও দেশদ্রোহীকেও মনে হচ্ছে এইভাবে মারধর করে নিয়ে যাওয়া হয়নি বা শাস্তি এইভাবে করা হয়নি। ধর্মতলা থেকে ট্রেনে হিচড়ে গাড়িতে তুলেছে, তারপরে তাকে লালবাজারে রাখা হয়। পুনরায় আবার যে চিত্র দেখা গেল কোর্টে তোলার পরে পুনরায় আবার তাকে 14 দিন দেওয়া হলো। আমরা পৌঁছে গেছি ফুরফুরা শরীফ। আমরা আজ কথা বলে নেব ফুরফুরা শরীফ দরবারের আরো একজন পীরজাদা সাফেরি সিদ্দিকী। আপনারা বারবার দাবি করে যে তার নিঃশর্তে মুক্তির দাবি, পরেও তাকে আবার পুনরায় জেল হেফাজতে পাঠানো, কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে নওশাদ সিদ্দিকী ভাইকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা দেশের জনগণ বিশেষ করে আমরা ফুরফুরা দরবার শরীফের পীরজাদারা আমরা জানতে চাইছি আমাদের পুলিশ মন্ত্রীর কাছে যে নওশাদ সিদ্দিকী ভাই তিনি কি দেশদ্রোহী, তিনি কি সন্ত্রাস? আজকে তিনাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে যেন মনে হচ্ছে কোনো সন্ত্রাসকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার পরে আবার 14 দিন জেল হেফাজতে নেওয়া হলো। একটা সন্ত্রাসকেও দেশদ্রোহীকেও মনে হচ্ছে এইভাবে মারধর করে নিয়ে যাওয়া হয়নি বা শাস্তি এইভাবে করা হয়নি। কারণ আজকে তিনি কি অন্যায়টা করেছেন, তিনি কি ভুলটা করেছেন? আজকে তিনি রাজনীতি দল গঠন করেছেন বলে কি তিনি অন্যায় করেছেন? আজকে তিনি রাজনীতি দলটা করলেন কেন? আজকে তিনি আইএসএফ পার্টিটা করলেন কেন? একটাই কারণ যে আজকে ভারতবর্ষে এই পশ্চিম বাংলায় যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়েছে, যেভাবে অসহায়দের জিনিসপত্রকে আত্মসাৎ করে নেওয়া হচ্ছে, এরই প্রতিবাদে নওশাদ সিদ্দিকী ভাই আইএসএফ দল গঠন করেছে। আজকে তিনি কলকাতায় সবাই গেলেন, আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন, তিনাকে অ্যারেস্ট করে মারতে মারতে জেলে নিয়ে যাওয়া হলো। আমি মনে করি আমার দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, আমাদের সংবিধানকে হত্যা করা হচ্ছে। এর অবশ্যই এর প্রতিবাদ করা দরকার আছে। কাল বললেন যে প্রথমেই আমাকে ভয় দেখানো হয়েছে এবং আমাদেরকে লোভ দেখানো হয়েছে দল চেঞ্জ করার কথা বলে, কি বলবেন? দেখেন, নওশাদ সিদ্দিকী গত কালকে শুধু নয়, এর আগেও অনেকবার বলেছে যে আমাকে কেনার পরিকল্পনা শুরু হয়েছে। আমার কাছে অফার আসছে যে আমাকে আইএসএফ দল ছেড়ে দিয়ে বর্তমান যে শাসক দল আছে তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এর আগে অনেকবার বলেছে, কিন্তু গতকালকে যেটা নওশাদ সিদ্দিকী যেটা বললাম, আমরা যেটা শুনলাম যে তার উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, তুমি দল ছেড়ে দাও, তুমি দল ছেড়ে দাও, দল ছেড়ে দিয়ে আমার দলে হাজির হও। কারণ কোনো দলকে বর্তমান যে শাসক দল কোনো প্রতিদ্বন্দ্বিতা উনি রাখতে চাইছেন না। উনি চাইছেন যে একটাই এক দল থাকবে, যেটা হলো বর্তমান টিএমসি। আগামী দিনে আপনাদের আরও কি পদক্ষেপ আছে? আগামী দিনে আমাদের পদক্ষেপ, আমরা দরবার শরীফের তরফ থেকে আমরা দাদাপীর আওলাদরা আমরা বসবো। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব যে কিভাবে আমার দেশের গণতন্ত্রকে, আমার দেশের সংবিধানকে রক্ষা করা যায়। বিশেষ করে এই ভারতবর্ষ পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের যে একটা ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, এটাকে নষ্ট করার পরিকল্পনা চলছে। আমরা কিভাবে রোখা যায় এগুলোকে, তার পরিকল্পনা আমরা ব্যবস্থা নিচ্ছি আগামী দিন। আপনারা কি সরাসরি পুনরায় আবার রাজনীতি নামবে? দেখেন, আমরা দাদাই পীরের আওলাদ, আমরা আমার পীর মাশায়েখ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আজকে তিনার বংশের আমরা সন্তান। আজকে সেই বংশের সন্তান হয়ে তিনার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি যে তিনি যেভাবে আন্দোলন প্রতিবাদ করেছেন, আমরাও সেভাবে আন্দোলন প্রতিবাদ করছি। আমরা কোনো রাজনীতির দালাল নয়, কোনো রাজনীতি দলের আমরা দুশ্মনও নয়। আজকের আমার দেশ আমার সংবিধান অধিকার দিয়েছে যে দেশের যে কোনো জনগণ যে কোনোভাবে রাজনীতি করতে পারে, নতুন নতুন দল গঠন করতে পারে এবং যে কোনো জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে। তবে আমার দেশের যে কোনো, আজকে নওশাদ সিদ্দিকী ভাই তিনি জনগণের সেবার স্বার্থে দেশের সংবিধান রক্ষার সাথে দল তৈরি করেছেন। আমরা হয়তো তেনা দল করি না, কিন্তু পীরের আওলাদ হিসাবে আজকে তিনাকে যে মারতে মারতে যেভাবে নির্মমভাবে অত্যাচার জুলুম করে তিনাকে টেনে হিঁচড়ে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে আমরা মনে করি আজকে দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা প্রতিবাদ করছি, আগামীতেও করব। আমরা দেখলাম যে আগামীকাল আরও এক পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তানার বাড়িতে এসেছেন আইনমন্ত্রী মলয় ঘটক। এ বিষয়ে আপনারা কি বলবেন? একদিকে নওশাদ সিদ্দিকীকে জেলে পাঠানো হচ্ছে, অপরদিকে আইনমন্ত্রী মলয় ঘটক তিনি এসেছেন ফুরফুরা দরবারে এবং পীরজাদা তোহা সিদ্দিকীর কাছে, আপনি কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আইনমন্ত্রী এতদিন তো ফুরফুরা দরবার শরীফে আসেনি, হঠাৎ করে কালকে কেন আসলো? আর বিশেষ করে উনি যদি দরবার শরীফেই আসেন, দাদা পীরের দোয়া আশীর্বাদ দিবার জন্য যদি আসেন, তাহলে দাদা পীরের মাজারে ঘুরলেন না কেন? ছোট হুজুরের মাজারে আসলেন না কেন? কোন একটা ব্যক্তির কাছে আসলেন কিসের জন্য? কারণ কিছু ব্যক্তির একটা ভয়েস ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে জানেন যে আইএসএফের ছেলেগুলোকে
অ্যারেস্ট করো, এমন এমন কেস দাও যেন নাম ভুলে যায়, যেন থানা থেকে জেল থেকে বেরোতে না পারে। কারণ আমার মনে হয় এরকম কিছু একটা ডিল চলছে না তো, যে আজকে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়েছে, তাকে এমনভাবে তাকে তার কেসটাকে সাজিয়ে দেওয়া যেন জীবনে আর বেরোতে না পারে, আইএসএফ নামক দলটা যেন মুছে যায়, একটা চক্রান্ত হচ্ছে বলে আমার মনে হয়। ওনার সঙ্গে আলোচনা করে এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে হয়? সেটা আপনারা দেখছেন, আপনারা বুঝতে পারছেন, দেশের জনগণ সেটা বুঝতে পারছে।